যে ব্যক্তি অমুসলিম কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, নবীজি বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস, এই মাসে আগমন করেছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন সরওয়ারে কায়নাত, গোটা মুসলিম জাতির হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা অতি সংক্ষেপে বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে কীরূপ আচরণ করেছেন সে বিষয়ে আমরা আলোচনা করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যুগে বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শের প্রতীক ছিলেন এবং সমস্ত বিশ্বের সর্বশ্রেণীর মানুষের জন্য তিনি উত্তম আদর্শ এবং উত্তম মডেল ছিলেন। তার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ পাককে অধিক স্মরণ করে, তাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক সূরা কালামের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন যে আপনাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক উত্তম চরিত্রের মূর্ত প্রতীক ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ঘটনা রয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে, তার যে অনুপম এবং তার যে অমায়িক আচরণ। যেমন বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার আম্মা এখনও মুসলমান হননি, তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সঙ্গে কি আমি সৎ আচরণ করব? তিনি তো এখনও বিধর্মী রয়েছেন। নবীজি বলেন, অবশ্যই তার সঙ্গে তুমি সৎ আচরণ করবে, সুন্দর আচরণ করবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে রয়েছেন, এক বিধর্মী এসে মসজিদের মধ্যে পেশাব করলেন। নবীজি তাকে, সাহাবায়ে কেরাম যখন মার মুখী হয়ে গেল, এত বড় একটা বেয়াদবি আল্লাহর ঘরের সঙ্গে, নবীজি বললেন তাকে ছেড়ে দাও, তাকে পেশাব করতে দাও, যদি আটকাও তাহলে তার কষ্ট হবে। পেশাব শেষ হলো, নবীজি বালতি দিয়ে পানি দিয়ে পেশাবটা পরিষ্কার করে দিলেন। এত সুন্দর আদর্শ দেখে নবীজির অনেক বিধর্মীরাও মুসলমান হয়ে গিয়েছেন। এরপরে আপনার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যায়ভাবে যে ইহুদি বা অমুসলিমদের হত্যার ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধাজ্ঞা আসছে, নবীজি বলেন, মান কাতালা মুআহিদান ফি গায়রি কুনহিহি হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, সুনানে নাসাইয়ের মধ্যে আসছে, যে ব্যক্তি অমুসলিম কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, নবীজি বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন। এখানে অমুসলিম, মুসলমান তো দূরের কথা, একটা অমুসলিম নাগরিককে নবীজি হত্যা করতে নিষেধ করেছেন। এবং নবীজি অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো মানুষ অন্যায়ভাবে কোনো অমুসলিম বিধর্মীকে আঘাত করে, তাকে জুলুম করে তার উপর, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমি সেই ভিন্ন ধর্মাবলম্বীর পক্ষ হয়ে ওই মুসলমানের বিপক্ষে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। কত বড় কঠিন কথা যে নবীজি কত সৌহার্দ্যপূর্ণ, কত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীদের অধিকারের ক্ষেত্রে বলেছেন না, তাদের সঙ্গে অবশ্যই সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। আমরা জানি তায়েফের ঘটনা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেরের ভকাটের যুবকরা যখন রক্তাক্ত করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত অবস্থায় পড়ে গিয়েছিলেন, হাঁটতে পারছেন না, কখনো বেহুশ কখনো হুঁশ। সেই সময়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদুয়া করেননি, বরং নবীজি ভয় পাচ্ছিলেন, আশঙ্কা করছিলেন আল্লাহ পাক তাদের উপর গজব নাজিল করবেন, আমার উপর তারা আঘাত করেছে। তখন নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন, তারা বোঝেনি, তারা বুঝলে হয়তো আমার উপরে এই অত্যাচার করতো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ হাদিস বলেই আজকে আমরা শেষ করছি। নবীজি বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, তোমরা মাজলুম যারা অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, নিগৃহীত হয়, তাদের বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো। এই হাদিসের মধ্যে নবীজি কোনো
মুসলিম অমুসলিমের কথা বলেননি। চাই সে মুসলিম হোক, চাই বিধর্মী হোক, চাই তার আমার মতাদর্শের হোক, চাই ভিন্ন মতাদর্শের হোক, চাই ভিন দেশি হোক, যেই হোক না কেন, তার উপর যদি জুলুম করা হয়, অত্যাচার করা হয়, আর তার চোখ থেকে যদি পানি পড়ে আর বদদুয়া বের হয়, এই বদদুয়া আরশে আজিমে পৌঁছে যায়, তার ধ্বংস অনিবার্য হয়ে যায়। এই হাদিস থেকেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মী যারা আসে তাদের সঙ্গে উত্তম আচরণ, তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, তাদের সঙ্গে মুআমালাত মুআশারাত সুন্দরভাবে করার জন্য নবীজি কঠোরভাবে বলেছেন। জুলুম করা, অত্যাচার করা, তাদের সাথে রূঢ় আচরণ করা, কোনো ক্ষতি করা, এটা তো প্রশ্নই আসে না। এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ ছিল, এক কাফের এক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে মেহমান হয়েছিলেন। মেহমান হয়ে তার কাপড় চোপড় সে বাথরুম করে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য চলে গিয়েছেন। এসে পরের দিন যখন অস্ত্র রেখে গিয়েছিল, নিতে এসে দেখে নবীজি নিজ হাতে সেটা পরিষ্কার করেছেন। নবীজি এই উত্তম আদর্শ দেখে ওই বিধর্মী সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, এটা ছিল নবীজির আদর্শ। এমন অসংখ্য হাদিস রয়েছে নবীজির জীবনের সিরাত ঘটনা বলি রয়েছে, যে সকল ঘটনা এবং নবীজির আদর্শ পৃথিবীর অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মতাদর্শী দল মত কেউ এমন নিখুঁত এবং এমন সুন্দর দৃষ্টান্ত এবং বিধর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং তাদের অধিকারগুলো সুনিপুণভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং যেই আদর্শ দেখিয়ে গিয়েছেন, পৃথিবীর কেউ এটা করতে পারেনি এবং মহাপ্রলয় পর্যন্ত এই আদর্শ আর কেউ বাস্তবায়ন করতে দেখাতে পারবে না। এজন্য আমরা সকলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের এই মাসে আমরা তার আদর্শে উজ্জীবিত হয়ে আমরা নিজেদের প্রতি যে ভুল বোঝাবুঝি আছে, ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের প্রতি যদি আমাদের কোনো আক্রোশ বা কোনো খারাপ আচরণের যদি মনোভাব থাকে, জুলুমের মনোভাব থাকে, আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নগণ্য উম্মত হিসেবে তার আদর্শ বাস্তবায়ন করে আমরা সকলে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমরা আমাদের দেশ ও জাতির সুন্দর একটা সমাজ আমরা বিনির্মাণে আল্লাহ নবীর আদর্শের প্রতি আমরা সর্বদা আমরা অনুকরণ করে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে এতটুকুই, সকলের প্রতি দোয়া রইল এবং আমিও দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।